সবথেকে বড় খবর, সিপিআইএম এবং আইএসএফ এর মধ্যে জোট হবে। কিছুদিনের মধ্যেই সিপিএম নেতা বলছেন ওপরের নেতা নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ চলছে, খুব তাড়াতাড়ি জোট হবে এবং বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সর্বদল জোট হয়ে লড়াই করব, ঠিক এমনটাই বার্তা দিয়েছেন। কি বলছেন সিপিএম এর নেতা, দেখুন বিস্তারিত। এখন বিধানসভা নির্বাচন আরো কঠিন লড়াই। একদিকে বিজেপি, স্বৈরাচারী বিজেপি, ধর্মান্ধ বিজেপি, তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তার সাথে তৃণমূলের জোট সঙ্গী, তারা যৌথভাবে এই কর্মসূচি করছে। এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে লড়াইটা অনেক কঠিন। সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, ততটা আমার জানা নেই। তার যদি তার প্রতি কোনো বঞ্চনা বা থেকে থাকে, সেটা পার্টির নেতৃত্ব বলতে পারবেন, সমাধানও তারাই করতে পারবেন। আমি একজন এরিয়া কমিটির সদস্য হিসাবে আমার তো এর বেশি কিছু করারও নেই। সেই জন্যে আমি এ সম্পর্কে মন্তব্য করেও সমাধান হবে না, সেই জন্য আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইছি না। এই যে নওশাদ সিদ্দিকী বলছেন, তিনি একবার নয় বারবার বলছেন যে তাড়াতাড়ি আপনারা দ্রুত জোট করুন, কারণ ভোটের আগে অবশ্যই জোট হওয়া দরকার। কিন্তু এখনো পর্যন্ত কেন জোট নিয়ে বিতর্ক হচ্ছে বারবার সোশ্যাল মিডিয়ায়? গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বারবার প্রথম থেকেই বলে আসছিলাম জোট হলে তাড়াতাড়ি হোক। আমি নির্দিষ্ট প্রস্তাব নিয়ে, তখন আমি জেলা কমিটির সদস্য ছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার মিটিংয়েই, জেলা কমিটির মিটিংয়েই প্রস্তাব দিয়েছিলাম, যদি জোট হয় তাড়াতাড়ি করতে হবে। রাজ্যে কোথায় কী হবে জানি না, ভাঙড় ক্যানিং মিলে করতে হবে, কারণ ভাঙড় ক্যানিং যৌথভাবে লড়াই করতে পারলে শক্তি পাওয়া যাবে। আর বলেছিলাম এই মুহূর্তে আমাদের একটা যৌথ কর্মসূচি, যদি জোট হয়ে যায় তাহলে যৌথ কর্মসূচিতে নামতে হবে। নওশাদ সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী সুজন চক্রবর্তী, নওশাদ সিদ্দিকী মীনাক্ষী মুখার্জিকে নিয়ে ভাঙড়ে কয়েকটা মিটিং করা দরকার, যেখানে হাজার হাজার মানুষের জমায়েত হবে। তৃণমূল থেকে আমরা অনেক কদম এগিয়ে যেতে পারতাম, সেটা সম্ভব হয়নি। আর বলেছিলাম যে আমাদের কর্মসূচি ঘোষণা করা উচিত, যে আমরা জোট করব কি করব না, সেটা সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে এগোয়নি। এখন বিধানসভা নির্বাচন আরও কঠিন লড়াই। একদিকে বিজেপি, স্বৈরাচারী বিজেপি, ধর্মান্ধ বিজেপি, তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তার সাথে তৃণমূলের জোট সঙ্গী, তারা যৌথভাবে এই কর্মসূচি করছে। এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে লড়াইটা অনেক কঠিন। সেই কঠিন লড়াইয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে নামা উচিত। তবে আমাদের রাজ্য সম্পাদক ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে অনেকগুলো দল, বামপন্থী দল, অতি বামপন্থী দল এবং বামফ্রন্টের বাইরেও যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, সেই অংশকে সংগঠিত করে একটা নির্দিষ্ট রূপ দেওয়া সময় লাগে। সেই জন্যই সময় লাগছে। নিশ্চয়ই একটা সমাধান খুব শিগগিরই হয়ে যাবে। এই যে রাজনৈতিক নেতাদের মধ্যে এখন ইগো তৈরি হয়েছে, যেমন আমার কর্মী সমর্থক বেশি রয়েছে, আমি কাউকে পাত্তা দিচ্ছি না। এই ইগোটা কেন হচ্ছে? আমি আগেই বললাম যে আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যেই দ্বিমত পোষণ করার অধিকার আছে। দ্বিমত পোষণ করা মানেই এক পক্ষ মেজরিটি থাকে, এক পক্ষ মাইনরিটি থাকে। সম্মেলনের মাধ্যমে কখনো নির্বাচন করে আমাদের কমিটি গঠন করতে হয়। তা সত্ত্বেও কর্মসূচি করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মোতাবেক আমাদের মেনে নিতে হয়, সেইভাবে চলতে হয়। এবং সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা তো আছে, আগেই বলেছি সমস্যা কিছু আছে। সেই সমস্যার সমাধান দ্রুত করে এগিয়ে যাওয়া উচিত। ব্যক্তিগত ইগো এই প্রশ্নগুলো পার্টিকে ক্ষতি করে, সেটা যার ক্ষেত্রেই থাকুক না কেন সেটা পরিহার করা উচিত। বিশেষ করে মেজরিটি অংশ তাদের আরও বেশি সহনশীল হয়ে মাইনরিটি অংশের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করা বা করানোর ব্যবস্থা করাটার দায়িত্ব তাদের মধ্যে পড়ে। নিশ্চিতভাবে সেই দায়িত্ব তারা পালন করবেন। 2026-এ সিপিএম কতটা ফলাফল ভালো করতে পারবেন, কতটা আশাবাদী? এখানে রাজনৈতিকগতভাবে আমি তো জ্যোতিষী নই, কিন্তু যেটা একটা কি
কথা পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল বিজেপি দুটো শক্তি, একটা এখানে শাসক শ্রেণী, তার অর্থবল, তার পেশিবল, তার প্রশাসনিক শক্তি তারা প্রয়োগ করছে। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আছে, তারা তাদের সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বা সাম্প্রদায়িক উস্কানি মেরুকরণের রাজনীতি তারা করছে, সেই সাথে সাথে তাদের রাজশক্তি তাদের কাছেও আছে। এই দুটো শক্তি যদি বোঝাপড়া করে চলে সেক্ষেত্রে লড়াইটা অনেকটা কঠিন। সেই কঠিন লড়াইয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি অনেকটাই ভালো ফল আশা করা যায়।